হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেন্ডিংয়ের এই ভিডিওতে। রাইজিং স্টার এশিয়া কাপ 2025-এর খেলা চলছে। গত পরশু আমরা দেখেছি ভারতের বৈভব সূর্যবংশী তিনি ইউএইর বিপক্ষে 32 বলে সেঞ্চুরি করেছেন এবং গতকালকে বাংলাদেশের হাবিবুর রহমান সোহান তিনি হংকংয়ের বিপক্ষে 35 বলে সেঞ্চুরি করেছেন, যেটা আসলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটা রেকর্ড। এত দ্রুততম সময়ে আগে কেউ সেঞ্চুরি করতে পারেনি। হাবিবুর রহমান সোহানের ইনিংসটি যদি আপনি দেখেন যে 6 মারা কতটা ইজি, সেটা কিন্তু হাবিবুর রহমান সোহান গতকালকে হংকংয়ের বিপক্ষে দেখিয়েছেন। তার অসাধারণ সব ব্যাটিং শৈলী আমরা গতকালকে দেখেছি। অফ সাইডে, অন সাইডে, ফ্রন্ট স্কোয়ার অফ দ্য উইকেট তিনি বড় বড় ছয় মেরেছেন হংকংয়ের বিপক্ষে। এখন একটা বিষয় নিয়ে সবাই আলোচনা করছে, অনেকেই বলছে যে আসলে হাবিবুর রহমান সোহানকে ন্যাশনাল টিমে আসলে সুযোগ দেওয়া উচিত। এখন এই জায়গায় একটা বিষয় হচ্ছে, হাবিবুর রহমান সোহান তিনি কিন্তু ফিনিশার হিসেবে বিপিএলে আমরা দেখেছি, এনসিএলে দেখেছি, সেখানে ভালো পারফর্ম করেছেন এবং করে যাচ্ছেন। শেষের দিকে এসে ক্যামিও ইনিংস খেলছেন, আবার কখনো ওপেন নামছেন, ওপেনে নেমেও কিন্তু তিনি ভালো ব্যাটিং করছেন। অর্থাৎ ফায়ার ওয়ার্কের যে কাজটা, সেই কাজটা কিন্তু তিনি করছেন। এখন বাংলাদেশ দলে সাইফ হাসানের সাথে হাবিবুর রহমান সোহানকে যদি নামানো হয়, তাহলে কিন্তু বেশ ভালো একটা কম্বিনেশন পাবে বাংলাদেশ দল। কারণ দুজনই পাওয়ার হিটার ব্যাটার এবং পাওয়ার প্লেতে যদি 60 কিংবা 70 রান অথবা 80 রান তুলে দিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো একটা বুস্ট পেয়ে যাবে বাংলাদেশ দল প্রথমে ব্যাট করলে, কিংবা চেজের ক্ষেত্রেও। সো পরবর্তীতে পরের ব্যাটাররা কিন্তু সেই লিবার্টিটা পেয়ে যাবে হিট করার, কারণ যেহেতু অলরেডি বোর্ডে 60, 70 কিংবা 80 রান থাকবে, তখন কিন্তু তারা ফ্রিলি ব্যাটটা করতে পারবে কনফিডেন্সের সাথে। সো সেই জায়গায় সোহানকে আমার মনে হয় যে আসলে তাকে একটা সিরিজ দেখে নেওয়া যেতে পারে। একটা সিরিজে তাকে সুযোগ দিলে দেখা যেতে পারে যে তিনি কেমন ব্যাটিং করেন। বাট তাকে একটা সিরিজ দেওয়ার পর তিনি ওই সিরিজটা যদি খারাপ খেলেন, তাহলে কিন্তু তাকে রেডারের বাইরে রেখে দিলে হবে না। তাকে আসলে পর্যবেক্ষণে রাখতে হবে, মনিটর করতে হবে এবং তাকে নার্চার করতে হবে। ভালো একটা টি-20 ব্যাটার বাংলাদেশ পেয়ে যাবে যদি হাবিবুর রহমান সোহানের ভালো পরিচর্যা করা হয়। আমরা এর আগেও দেখেছি অনেক ভালো ব্যাটারের আসলে পরিচর্যার অভাবে অনেক ভালো ব্যাটার নষ্ট হয়ে গেছেন, হারিয়ে গেছেন। সো সেই জায়গাটায় সোহানের কিন্তু একটা ভালো সম্ভাবনা আছে। সো সোহানকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচর্যা করবে, সেই বিষয়ে আমরা আশাবাদী, আমরা সেটাই চাই। এবং সোহানের যে ক্যাপাবিলিটি কিংবা ক্যালিবার আছে, সে আসলে ডিসিপ্লিনড ওয়েতে আসলে এগিয়ে যাবে এবং একজন ভালো ক্রিকেটার হওয়ার জন্য যা যা করা প্রয়োজন তা অবশ্যই করবে। সেটা সোহানের প্রতিও আমার পক্ষ থেকে একটা আহ্বান থাকবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে, যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।